নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাবণ্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, শীতের সময় যে কোনো সবজি কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে, আর পালং শাক তো আরও বেশি মজা লাগে। যদিও পালং শাক সারা বছরই পাওয়া যায়, তবে শীতের সময় পালং শাকের টেস্টটা কিন্তু অন্যান্য সময়ের তুলনায় দ্বিগুণ হয়ে থাকে। তো আজকে আমি পালং শাকের রেসিপি শেয়ার করছি। পালং শাক খেতে যেমন টেস্টি, তেমন পুষ্টিগুণে ভরা, আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তো আজকে চিংড়ি মাছ, ডালের বড়ি আর পালং শাকের খুব মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো রেসিপিটা করার জন্য পালং শাকগুলো বেছে খুব ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিয়েছিলাম। তো একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এরকম ডাঁটা সহ পালং শাকগুলো আমি নিয়েছিলাম, কচি ডাঁটা সহ পালং শাক নিয়েছি। আর চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম অফ ক্যামেরায়। কড়াইতে সামান্য তেল দিয়ে প্রথমে ডালের বড়িগুলো হালকা লাল করে ভেজে তুলে নেব। আর আমার মতো আপনারাও কে কে ডালের বড়ি খেতে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো ডালের বড়িগুলো লাল করে ভেজে তুলে নিয়েছি। কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব। আর আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করছি। ফোড়নে দিয়ে দেব গোটা জিরা আর তেজপাতা। তো চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। পাশের চুলায় কলিজা ভুনা করে নিচ্ছিলাম মুরগির, আপনাদের সঙ্গে সামান্য একটু শেয়ার করে নিলাম, পুরো রেসিপি শেয়ার করলাম না। তো মাছগুলো সরিয়ে মাঝখানটাতে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে একটু কষিয়ে নিয়েছিলাম। তারপর টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, পরিমাণ মতো লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়া দিয়ে কষিয়ে নিয়ে তারপর দিয়েছিলাম ডালের বড়ি আর পালং শাক। পালং শাক দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেছি। তারপর কিন্তু এরকম জল বের হয়ে গিয়েছে। ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, এর জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এবারে দিয়ে দেব সামান্য গরম জল। একটু ঝোল ঝোল রাখবো, তাহলে গরম ভাতের সঙ্গে খেতে বেশি ভালো লাগবে। তো এই তো পরিমাণ মতো গরম জল দিয়েছি। তো এখন একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। তো রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। ডালের বড়িগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে, আর পালং শাকের ডাঁটাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। তো ভিডিওটি যদি ভালো লাগে, চাইলে আপনারা আমার চ্যানেলের পাশে থাকতে পারেন, কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।